আপনি বোকা কিনা জানতে চান? একটু ধৈর্য ধরে শুনতে থাকেন। আপনি আসলেই বোকা কিনা। আপনার পরিবারে এরকম কেউ আছেন, সেটা হতে পারে আপনার ভাই, সেটা হতে পারে আপনার হাসব্যান্ড, হতে পারে মামা, হতে পারে বাবা, হতে পারে বোন, মা, যে কেউ। সে হয়তো আপনার জন্য সবসময়ই তার সর্বোচ্চটা বিসর্জন দিতে চায়। আপনার যেন কোনো অপ্রাপ্তি না থাকে। আপনি যেন সবসময় ওই যে আ আমার ছেলে যেন থাকে দুধে ভাতে বা এরকম কথাবার্তা। মানে এই লজিকে চলে এবং আপনার কোনো অপ্রাপ্তি রাখে না। কিন্তু আপনার জায়গা থেকে এটাকে যদি আপনি দুর্বলতা ভাবেন এবং সবসময় যেটা একটু কম হইলেও হয়, ওইখানেও যদি একটু ঘাটতি পড়ে, আপনি প্রচণ্ড রকমের কষ্ট পান বা হচ্ছে ব্যথিত হন, বা হচ্ছে সেই কষ্ট পাওয়াটাকে রাগারাগিতে পরিণত করেন। যে কেন পেলাম না, কেন দিলা না, তুমি তো সবসময় দিতা বা আপনি তো সবসময় দিতেন, আপনার কাছে তো আমি এরকমটাই চাই, সবসময় পেয়ে আসছি, এখন কেন এরকম? তো আপনার মতো বোকা আর কেউ নাই। কারণ সেই মানুষটা যদি পারত তাহলে অবশ্যই দিত। কারণ তার স্বভাবটাই হচ্ছে দেওয়ার এবং সে তার মনের ভেতরে এটাই রাখে যে আপনার যেন কোনো কষ্ট না হয়, আপনি যেন সবসময় সুখে থাকেন। তো আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ইভেন রাজনৈতিক ক্ষেত্রেও আমরা এই প্রবলেমটা ফিল করি যে আম কেন দিল না? আমার নেতা কেন এটা করল না? প্রধানমন্ত্রীর কাছে তো এটা আশা করি নাই। কেন এরকমটা হইল না? তো এই ব্যাপারটা টোটালি বোকামি। আপনার কিছুটা হলেও নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া দরকার এবং সবচেয়ে বড় ব্যাপার পাশের মানুষটাকে খুব সুন্দর করে কাছ থেকে মন থেকে বোঝা দরকার। সে কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, কেন আপনার ওই চাওয়াটা, সেটা ছোট হোক, বড় হোক, যিনি সবসময়ই আপনার চাওয়াগুলো পূরণ করতো, এখন হঠাৎ করে কেন করতেছে না? এই ফিলিংসটা যদি আপনার ভেতর না থাকে এবং আপনি যদি কষ্ট পান এবং সেই কষ্টের বহিঃপ্রকাশটা যদি রাগের মাধ্যমে প্রকাশ পায় আর না পায়, পাক বা না পাক, আম এই যে আপনি কষ্ট পাচ্ছেন এটাই আপনার বোকামি এবং আপনি সবচেয়ে বোকা। তো আমি চাই না কেউ এরকম বোকা হোক। ধন্যবাদ।